নমস্কার বন্ধুরা, আমার নাম সর্বজিৎ মুখার্জি। আমার চ্যানেলের নাম হচ্ছে সর্বজিৎ মুখার্জি স্ট্রেট ফরওয়ার্ড। দরকার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আজকে এই টপিকটা আমি আলোচনা করব, এই নারীরা নারীদের প্রতি সুরক্ষিত নয়। নারীরা নারীদের প্রতি সুরক্ষিত নয়। কোথায় সুরক্ষিত নয়? এই ওয়াইটির মধ্যে নারীরা নারীদের প্রতি সুরক্ষিত নয়। এই ইউটিউবের মধ্যেই নারীরা নারীদের প্রতি সুরক্ষিত নয়। কেমন যেমন বোঝাচ্ছি, যেমন সবাই বোঝাবে, মন দিয়ে একটু শুনবেন, কতগুলো কিন্তু মন দিয়ে শুনবেন। আমি সব প্রত্যেক কটা নারীর জন্য বলছি, এটা প্রত্যেক কটা মেয়ে ছেলের জন্য বলছি, প্রত্যেক কটা মহিলা যারা ইউটিউব করছো তাদের উদ্দেশ্যে এটা কিন্তু আমি বলছি। এটা চোখে দেখাই, আর তোমরাও চোখের সামনে দেখতে পাচ্ছ, তোমাদেরও চোখের সামনে ঘটছে, কিন্তু তোমরা কিছু প্রতিবাদ করতে পারছো না। আর এই প্রতিবাদের ভিডিওটা আমি তোমার সামনে তুলে ধরছি আজকে, ছোটো ছোটো পয়েন্টে তুলে ধরবো। অনেকের মনি হয়ে গেছে, বা যারা মনি হওয়ার চেষ্টা করছে, বা যাদের মনি হয়নি, যারা এলবি করছো করো, কোনো আপত্তি নেই। এই এলবি করতে করতে তোমরা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে সুপার চ্যাট খুলে মেম্বারশিপ নিয়ে পেইড সার্ভিসের মাধ্যমে যা করছো করো, তোমার পার্সোনাল ম্যাটার, সেটা তোমরা করো। তাকে নাম্বার দিয়ে চলে যাও না, ইউটিউবের মধ্যে এগুলো করার কী আছে? আর এই তোমাদের ক্ষেত্রের জন্যই কিছু বাচ্চা মেয়ে বলো, যারা ঘরোয়া মেয়ে, যারা এলবি করছে, যারা এখান থেকে কিছু পায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু করে দেখাতে চায়, তাদের উপরে এফেক্টগুলো করছে না। তোমার এলবি যে সব ফালতু পুরুষগুলো যাচ্ছে, ওই পুরুষগুলো তো ওদের এলবিতেও যাচ্ছে, ওদের এলবিতেও তো ওদেরকে করছে না কমেন্ট। সকালবেলাও বলো, রাত্রিবেলা ট্রিপল এক্স মানে কি? ট্রিপল এক্সগুলো তোমাদের মাধ্যমেই তো আসছে। হোয়াট ইউ মিন বাই ট্রিপল এক্স? আপনারা বলুন, হোয়াট ইউ মিন বাই ট্রিপল এক্স মানে তুমি তার সাথে নোংরামো করো, নোংরা কথা বলো। তোমাদের কিছু নোংরামোর জন্য ওরা কেন সাফার হবে? নারীরা নারীদের প্রতি সুরক্ষিত নয়, তাহলে পুরুষ কী করবে? নারীরা নারীকেই সুরক্ষিত করতে পারছে না এখানে ইউটিউবে। কারণ নারীও একটা নারীকেই অসম্মান করছো, তারপর পুরুষ তো করবেই। এক হাতে তো তালি বাজে না, সব পুরুষ সমান হয় না, কিন্তু আর সব নারীরা সমান হয় না। আমি বারবার বলি নারীদেরকে সম্মান করুন, কিন্তু নারীরা নারীদেরকেই সম্মান করছে না। নারীরা নারীদেরকেই কিন্তু সম্মানটা করছে না। আপনারা বলুন, নারীরা নারীদেরকে যদি সম্মান না করে তো পরপুরুষকে শরীর সম্মান করবে? শরীর সম্মান পাবে? ওর এর থেকে তো যা তা কমেন্ট করছে, সবাই যা তা কমেন্ট করছে। একটা মেয়ে তো কেঁদে ফেলে রীতিমতো, আমার চোখে তার কেঁদে ফেলে। আর তোমরা করছো, করো, কোনো আপত্তি নেই। মনি হয়েছে, ইনকাম করো, ভালোভাবে ইনকাম করো না। নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখে করার কি আছে? পিঠ, বুক, কোমর, পেট দেখে ইনকাম করার কি আছে তোমার এতে? তার মধ্যে তুমি লিখে দিচ্ছ নিজের নাম্বার দিয়ে, আবার লিখে দিচ্ছ পেইড সার্ভিস, টেলিগ্রামে কন্ট্যাক্ট, পেইড সার্ভিস, এইখানে কন্ট্যাক্ট করুন, এই সার্ভিস পাবেন, এই টাকাটা দিন, তাহলে এইগুলো আরও ব্লা 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 এক্সট্রা হয়ে গেল। এইবার শোনো, তোমাদের মাধ্যমে বলছি করো, কিন্তু কোনো মহিলাকে অসম্মান করে কেন করতে যাচ্ছ তোমরা? কোনো মহিলাকে অসম্মান করে কেন এগুলো করতে যাচ্ছ তোমরা বলো তো? কী লাভ তোমাদের কিছু মহিলাকে অসম্মান করে এইভাবে প্রমোশন নিয়ে? তো তাদের তো কোনো দোষ নেই এখানে। তারা তো ভালো দিব্যি আনন্দ মনে করছে, সৎ মনে করছে। তোমরা তো তাদের অসৎপথা আবার দেখিয়ে দিচ্ছ না। কিছু কিছু মহিলা ছিল ভালো, এখন কিছু কিছু হয়ে গেছে এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে, নিজেদেরকে পারলে পরে এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে। কেন? আমার প্রশ্ন এটাই, কেন? তোমাদের মাধ্যমে ওরা কেন সাফারটা করবে ম্যাডাম? তোমাদের জন্য ওরা কেন সাফারটা করবে আপনি বলবেন দয়া করে? কিছু মহিলা তোমাদের জন্য কেন সাফার করতে যাবে? করতে যেও না, তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দাও। তুমি করছো, করো, তোমার পার্সোনাল ম্যাটার। তুমি তাহলে তোমার করা হয়ে গেছে, ইউটিউব থেকে মনি ইনকাম হচ্ছে, বেরিয়ে যাও না, ইউটিউব থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আলাদা প্রমোশন করো। কত জায়গা আছে, পেপারে দিয়ে দাও, ইউটিউবের মধ্যে কেন? তোমার ইউটিউবের মাধ্যমে তো এরা করছে। ফেসবুক আছে, অনেকে ফেসবুক করো, যোগাযোগ যখন হয়ে গেছে তাদের সঙ্গে পুরোপুরি ওইভাবে যোগাযোগ থাকো না। বারবার রোজ একই কমেন্ট করো, পেইড সার্ভিস, পেইড প্রমোশন, পেইড সার্ভিস, অ্যাভেলেবেল সার্ভিস, A to Z সার্ভিস, এইখানে ওইখানে এসকর্ট, এই এসকর্ট, ডাইরেক্ট কন্ট্যাক্ট, নো এসকর্ট, নো এজেন্সি। ওয়াই? হোয়াট ডু মিন বাই ডাইরেক্ট এসকর্ট? হোয়াট ডু মিন বাই ডাইরেক্ট নো এজেন্সি? ক্যান ইউ ব্রিফ মি আউট? You can't, because you are on that position. So মেনটেন ইউর ডিগনিটি, নিজের সম্মানটা বজায় রাখো, অন্যদেরকেও স্বাধীনভাবে বাঁচতে দাও। একটা নারী হয়েছো, নারী হয়ে যেমন নিজের সম্মানটা বজায় রাখো, অন্য নারীকেও সেই সম্মানটা বজায় রাখতে দাও। দয়া করো মায়েরা, দয়া করো। শুদ্রবে তো না, অন্যদেরকে তো বাঁচতে দাও। তোমরা তো গেছো জাহান্নামে গেছো, তো অন্য নারীদেরকে তো বাঁচতে দাও। তারা ওরকম না, তারা যদি ওরকম নয়, তখন জবরদস্তি তাদেরকে ওরকম মানুষ পুরো পুরুষের চোখে তখন তাদেরকে জবরদস্তি ওরকম দেখিয়ে দিচ্ছ, তারাও ওইখানে সমান, তাই না? করতে যেও না, খুব খারাপ দেখে এগুলো।
খুব নিচু করছো। কারণ তুমি একটা নারী, তুমি একটা মা, সেও একটা নারী, তোমার মতো মহিলা, সেও একটা মা। তাহলে তুমি একটা মা হয়ে একটা মাকে কেন অসম্মান করছো? তার কি দোষ? এমনকি তার বাচ্চারাও দুষ্কামনা কামনা করছো, তাই তো? কেন যাবি না, কেন করবি না? ভাই সে করতে রাজি না, তুমি তাকে জবরদস্তি ওই কাজে না হবে নাকি? সে করতে রাজি নয়, সে তোমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে না আমি এভাবে ইনকাম করতে পারবো না, বাড়িতে আমার বাচ্চা আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে আমি খুশি আছি, ভালো আছে, আমার হাজব্যান্ড কম ইনকাম করে ভালো আছে। তুমি কেন তার নাম্বার ছড়িয়ে দিয়ে তাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছ? তোমাকে অধিকারটা দিয়েছে রে? তোমাকে কে অধিকারটা দিয়েছে রে? সে তোমাকে নাম্বারটা বিশ্বাস করে দিয়েছে মানে তুমি তাকে কিনে নিয়েছো? তুমি মাসি হয়ে গেছো? মাসি? ওটা মাসি টাসি করতে যেও না। সে তো তাকে তুমি জবরদস্তি ওই পথে নামাবে, সে যেমন যেতে চায় না। কেন? কী কারণ আছে তোমার? কী লাভ আছে ওর মধ্যে করা? তুমি মজা নাও না, তোমাকে মজা নিতে বারণ করছে না। জাহান্নামে গেছে জাহান্নামে যাও, আরও জাহান্নামে যাও, কেউ আটকাচ্ছে না। তো অন্যকে জাহান্নামে যেতে দিও না, অন্যকে জাহান্নামে যেতে দিও না। দয়া করে এইসব নোংরা কাজ বন্ধ করো ইউটিউবে। তোমরা যে নোংরা কাজগুলো ইউটিউবে, কি নোংরামো করতে, তাহলে নোংরামো করতে ইউটিউবে এসছে অনেক জায়গা আছে, কি নোংরামো করো না। ইউটিউবের পথে ইনকাম করে নোংরামো করার কী আছে তোমাদের? হ্যাঁ? আর পেড সার্ভিসটা চালু করে কী হয়েছে? এগুলো করার জন্য তুমি পেড সার্ভিস চালু করেছিলে? নিশ্চয়ই করো না। যার যেসব বাচ্চা মেয়েরা আনন্দ মনে করছে তাদেরকে তো সমান চোখে দেখবে পরপুরুষ এখন গিয়ে ওদের এলবিতে পেড সার্ভিস, তাহলে ওখানে তো পেড সার্ভিস করে তো ওকে এরকম অপমানটা করবে কেন? তোমার জন্য ওরা কেন হতে যাবে? যাদের যাদের শুদ্ধ অন হয়েছে মনি, তাদেরকে কেন অসম্মান করতে যাচ্ছ তোমরা ওদেরকে নিয়ে? কেন? কে অধিকারটা দিয়েছে তোমাদের? কে অধিকারটা দিয়েছে? বলো, কে অধিকারটা দিয়েছে তোমাদের? এরকম করতে যেও না। নিজের সম্মানটা বজায় রাখো, অন্যদেরকেও সম্মানভাবে বাঁচতে দাও। নিজের স্বাধীনভাবে বাঁচো, অন্যদেরকেও স্বাধীনভাবে বাঁচতে দাও। নিজে ভালো থাকো, অন্যদেরকেও ভালোভাবে থাকতে দাও। নমস্কার।